এইচএসসি পরীক্ষা চলাকালে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে তা মানছে না অনেক কোচিং সেন্টার। জানা গেছে কৌশল পাল্টে আগের মতোই ক্লাস করাচ্ছে অনেক কোচিং সেন্টার। কোন কৌশলে ক্লাস নিচ্ছে তারা? কেনই বা মানছে না সরকারের নির্দেশনা? বিস্তারিত ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। সরকারের দেয়া কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ময়মনসিংহের কোচিং সেন্টারগুলো। কৌশল পাল্টে আগের মতোই ক্লাস করাচ্ছে কোচিং সেন্টারগুলো। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার সহ শহরের বিভিন্ন অলিগলিতে সরেজমিনে দেখা গেছে এইচএসসি পরীক্ষার্থী সহ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের ক্লাস চলছে কোচিং সেন্টারগুলোতে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত 43 দিন সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবুও কোচিং শিক্ষকেরা মানছেন না এই নিষেধাজ্ঞা। শিক্ষকেরা বলছেন তাদের কোনো নোটিশ দিয়ে জানানো হয়নি। অভিভাবকদের চাপ আছে বলেই তারা কোচিং খোলা রাখছেন বলেও মন্তব্য করেন। সামনে ছাত্রদের স্কুল পরীক্ষা রয়েছে, তাদের সিলেবাস শেষ করার জন্য কোচিং করাতে হচ্ছে। ছাত্রছাত্রীরা বাসায় তেমন পড়াশোনা করে না বলে কোচিং চালু রাখতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। অভিভাবকেরা বলছেন কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালের জারি করা নীতিমালা সাড়া ফেলেছিল। নজরদারি না থাকায় শিক্ষকেরা বাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ভাড়া বাসায় কোচিং সেন্টারগুলো চালাচ্ছেন। জানা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ঠিকমতো পাঠদান করা হয় না। বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে পাঠাচ্ছেন অভিভাবকেরা। কোচিং বাবদ মাসে 1 থেকে 2 হাজার টাকা গুনতে হচ্ছে তাদের। এছাড়াও অন্যান্য গাইড, নোট বই, খাতা ও মডেল টেস্ট কিনতে তাদের ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত অর্থ। সরেজমিনে নগরীতে ঘুরে দেখা গেছে বিভিন্ন পাড়া মহল্লা সহ জেলার সর্বত্রই কোচিং সেন্টারের শিক্ষার্থীরা এক এক করে বা দল বেঁধে সেন্টারগুলোতে আসছেন ক্লাস করতে। এইচএসসি পরীক্ষা চললেও সকালে অথবা রাতে বিভিন্ন কৌশলে ক্লাস নিচ্ছেন তারা। বিভিন্ন উপজেলায় রাত 8টা থেকে 9টার পরও ব্যাগ ভর্তি বই নিয়ে শিক্ষার্থীদের আনাগোনা করতে দেখা যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের মন জয় করতে কোচিং সেন্টারগুলো বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে ছেয়ে দিয়েছেন গোটা নগরী সহ জেলার বিভিন্ন এলাকা। পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে পারে। আর আপনারা যে বললেন এসএসসি পরীক্ষার জন্য বন্ধ আছে, আর এখানে আমরা ক্লাসে 8-এ পড়ি, আর যেহেতু এসএসসি পরীক্ষার জন্য বন্ধ, আর আমাদের স্যার শুধুমাত্র এসএসসি পর্যন্ত আর কি করে, এই জন্য স্যার বন্ধ রাখেন। আমরা এসেছি অনেক সুন্দর করে অঙ্ক সলিউশন করায় দেয়, করার জন্য মানে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে ভালো করতে পারি। আর কোনো কারণ নিষেধাজ্ঞাটা কেন অমান্য করলাম? সরকার তো আমরা করি নাই তো, স্যার করছি। পরীক্ষা আমাদের গণিত বিজ্ঞান অনেক জরুরি, মানে এই পরীক্ষাটার জন্য গণিত বিজ্ঞান জরুরি। আর স্যার আমাদেরকে গণিত বিজ্ঞান পড়ায়, গণিত বিজ্ঞানে ভালো করার জন্য আমরা এখানে আসছি। আর এখানে তো এসএসসি পর্যন্ত পড়ায়, যেহেতু আমরা ক্লাস 8-এ পড়ি সেই জন্য ক্লাসের বন্ধ রাখা হয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে ময়মনসিংহে কোচিং বাণিজ্য বন্ধের জন্য নির্ধারিত ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা সকাল এবং বিকেলে 2 বার করে কোচিং সেন্টার বন্ধ আছে কিনা তা তদারকি করবেন। গতকাল এবং আজকে সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোচিং বন্ধ রাখার জন্য মাইকিংও করা হয়েছে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহফুজুল আলম। গতকাল এবং আজকে সকালে আমাদের তথ্য অফিসের মাধ্যমে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে যে কোচিং সেন্টারটা বন্ধ রাখার জন্য এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য। তো এখানে কিছু কিছু জায়গায় হয়তো আমাদের নির্দেশনা না মেনে তারা খোলা রাখছে। তো আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে 2 বার আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে নেতৃত্বে অভিযান পরিচালনা করছি। তবে যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে যায় তখন তারা খবর পেয়ে হয়তো কেউ খোলা রাখছে, খবর পেয়ে অন্য দিক দিয়ে তারা চলে যায়। ফলে কোচিংয়ে পড়া অবস্থায় ছাত্রছাত্রী পাওয়া যায় না। ফলে মোবাইল কোড আইন অনুযায়ী
তাৎক্ষণিক ব্যবস্থা অনেক ক্ষেত্রে নেওয়া যায় না। এই কারণে আমরা বলবো যে গার্জিয়ানদের সচেতনতা এখানে দরকার। এছাড়া নতুন কারিকুলাম অনুসরণ করলে কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন থাকে না, এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে বলে মন্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক। প্রকৃতপক্ষে নতুন যে কারিকুলাম, সেই কারিকুলাম যথাযথভাবে অনুসরণ করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাকে কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সাইমন প্রভা, এটিএন নিউজ।